শীতকালীন জনপ্রিয় ফুল একটি ন্যাস্টেসিয়াম। প্রচুর বাগানে করে থাকে, হ্যাঙ্গিং প্ল্যান্টে করে, নিচে করে এবং যে কোনো জায়গাতে এটা করে থাকে। তবে এই গাছটিকে যখন ফার্স্ট দেখবেন ফুল ফোটা শুরু হয়েছে, তখন কিন্তু গাছে যদি আপনি একটু পরিচর্যা করেন, তাহলে এই গাছটি আপনার ছাদ বাগানে অন্তত মার্চ এপ্রিল মাস পর্যন্ত থেকে যাবে এবং প্রচুর পরিমাণে ফুল দিয়ে যাবে। আর গাছটি এমন একটি গাছ, যে গাছের পাতাগুলি আপনি দেখলে একদম কয়েন প্ল্যান্টের মতো পাতা, পদ্ম পাতার মতো ছোট ছোট পাতা, দেখতে অত্যন্ত সুন্দর আর প্রচুর পরিমাণে ফুল হয়ে থাকে। যদিও লতানো গাছ, আপনি হ্যাঙ্গিং এ এটা করতে পারবেন, বা আপনি আপনার ছাদ বাগানে থাকা যে কোনো পটের মধ্যে এটাকে করতে পারবেন। ফুল অত্যন্ত সুন্দর। ফুলের কাছে যদি যান, তাহলে কোনটা অরিজিনাল ফুলের বৃন্ত সেটা আপনি বুঝতে পারবেন না। দেখবেন একটা সাইড দিয়ে উপরের দিকে রয়েছে আর একটা ভেতরের দিকে রয়েছে। তো এই ধরনের একটা ফুল অত্যন্ত পছন্দের একটি ফুল। আর এই গাছগুলিতে যারা পরিচর্যা করছেন শীতকালে, তারা যদি এই গাছগুলিতে আরো বেশি পরিমাণে ফুল চান, তাহলে এই সময় এসে আপনারা গাছগুলিতে একটা লিকুইড খাবার স্টার্ট করে দিন যখন দেখবেন গাছে ফুল আসছে তখন। কারণ এই গাছগুলিতে যদি আগে আপনি খাবার প্রয়োগ করে থাকেন, তাহলে এই গাছগুলি কি হয়, মাথাটা মোটা হয়ে যায়। পরবর্তী দেখা যায় গাছে ফুল আসতে অনেকটা সমস্যা হয়, গোড়াটা সরু হয়ে যায়, মাথাটা মোটা হয়ে যায়। এই সমস্যাগুলি তৈরি হয়। আর এই সমস্যাগুলি তৈরি করার জন্য গাছে ফার্স্ট স্টেজে এসে মাটির মিশ্রণ তৈরি করে গাছকে লাগিয়ে দিতে হবে। আর মাটির মিশ্রণ, নর্মাল মাটির মিশ্রণ, শীতকালে মাটির মিশ্রণ যেটা আমরা সবসময় বলে থাকি যে 50% মাটি, আপনার হচ্ছে 40% আপনারা কম্পোস্ট বা সারটার কিছু দিতে, বা 10% বালি দিয়ে একটা ওয়েল ড্রেনেজ মাটি করবেন। কারণ শীতকালীন গাছের জন্য ড্রেনেজটা খুব একটা বেশি ম্যাটার করে না, কারণ জল খুব একটা বেশি ধরে না, যথেষ্ট ড্রাই ওয়েদার থাকে, তেমন কিছু হয় না, একটু ভেবে বুঝে শুনে জল দিলে যথেষ্ট। আর নতুন যারা এখন নার্সারি থেকে চারা ক্রয় করে নিয়ে এসে লাগাতে চান, তারা এখনো লাগাতে পারবেন। এখনো সময় রয়েছে ন্যাস্টেসিয়াম, কারণ ন্যাস্টেসিয়াম অনেক লং টাইম ফুল দিয়ে থাকে গাছকে বাঁচিয়ে রাখলে। তো এখন এসে আপনাদের যেটা করতে হবে, যদি কারো ছাদ বাগানে পাতলা সরিষার খোল থাকে, তাহলে পাতলা সরিষার খোল আপনারা জলে গুলে নিয়ে, যেটা একদম পাতলা করে গাছে এখন প্রয়োগ করতে পারবেন। এটা একটা ফার্টিলাইজার, প্রতি সপ্তাহের সাথে এটা প্রয়োগ করুন, দারুণ রেজাল্ট পাবেন। গাছ আরো বেশি পরিমাণে বুশ হবে, প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন। যে একটাই খাবার, আর তেমন কোনো কিছু না। আর যদি আপনি রাসায়নিক খাবার প্রয়োগ করতে চান, তাহলে আপনি 10-26-26 এখানে প্রয়োগ করতে পারেন, সেটাও ঠিক একই রকম। আপনি মোটামুটি 1 লিটার জল নিয়ে সামান্য, বা 200 ml বলি, একটা গাছে যখন 200 ml জল নেবেন, আর তার সঙ্গে 5 থেকে 6 দানা ওর মধ্যে ফেলে দিবেন, ফেলে দিয়ে গুলে দিয়ে আপনি গাছে দিয়ে দিন, বা ওই দানাটি 5 থেকে 6টা দানা গাছের গোড়াতেই দিয়ে দিন সরাসরি, সেটাও হবে। দিয়ে আপনারা এটা প্রয়োগ করবেন অন্তত 15 দিন পর পর। এটা কিন্তু বেশি প্রয়োগ করা যাবে না। এই প্রয়োগগুলি করতে থাকুন, দেখবেন এই ন্যাস্টেসিয়াম গাছ একটা সময় ঝাড় হয়ে যাবে, আর দেখার মতো গাছ তৈরি হবে। তো আমার গাছগুলি কেমন হচ্ছে পরবর্তীও দেখাবো। আর এই সময় এসে ন্যাস্টেসিয়াম গাছের যে পরিচর্যাটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার আসি ন্যাস্টেসিয়াম গাছের সূর্যালোক। যখনই ফুল ফোটা শুরু হয়েছে, তখন কিন্তু সূর্যালোক, ফুল সানলাইট যেখানে পড়বে সেখানে আপনাকে রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে জলের বিষয়টাও থাকে। জলটা কোন রকমের হবে যেন গাছের গোড়ে স্টে করে না যায়। অনেকদিন জল দিচ্ছেন না, গাছ একদম ঝিমিয়ে যাচ্ছে, আবার জল দিচ্ছেন, এমন হলে গাছের ফুলের সংখ্যা কমে যাবে, গাছের গ্রোথ কমে যাবে। গাছ যদি ডাল একবার বা শুকিয়ে যায়, তাহলে কিন্তু গাছের সমস্যা তৈরি হবে। তাই এই সমস্ত বিষয়গুলি একটু এড়িয়ে চলতে হবে। সবসময় যেন ফ্রেশ রাখতে হবে গাছকে, এবং গাছ সবসময় যেন জল এবং খাবার তার প্রতিনিয়ত পরিচর্যা করতে হবে। এবার আসে মূল বিষয়, সেটা হচ্ছে রোগ পোকামাকড়। যখনই ফেব্রুয়ারি মাস পড়বে, এই গাছে কিন্তু রোগ পোকামাকড় একদম ঝিঁকে অ্যাট্রাক্টেড হবে। আর তার জন্য কিন্তু আপনাকে এখানটা জাস্ট একটাই রাখতে হবে, সেটা হচ্ছে সুপার কিলার। আর যদি না থাকে, তাহলে একদম প্লেন নিম অয়েল আপনারা ব্যবহার করতে পারেন, বা নিম পাতা জল ফুটিয়ে নিয়েও আপনারা ব্যবহার করতে পারেন, দারুণ কার্যকর হয়। তো এই সমস্ত কিছু হয়। আর বিশেষ করে মার্চ এপ্রিল মাস পড়া মানেই পোকাদের একটা আলাদা রকম একটা সেশন তৈরি হয়। সে সময় প্রচুর পরিমাণে পোকার উপদ্রবটা ঘটে। তাই পোকার উপদ্রবটা সে সময় ঘটলে আমার মনে হয় রাসায়নিক বা কীটনাশকের দোকানে গিয়ে ওই সস্তা সুপার কিলার সেটা যদি আপনারা ক্রয় করে প্রয়োগ করতে পারেন, তাহলে প্রত্যেকটা গাছ সেফ থাকবে। ওই সময় এটা হবেই, মানে ওটা পোকারদেরই একটা সময় তৈরি হয়, যেহেতু ওয়েদার একটা চেঞ্জ হয়, সেটা হবে। তো সেই সময় পোকার হাত থেকে শুধুমাত্র যে ন্যাস্টেসিয়ামকে বাঁচাতে এমন না, আপনার ছাদ বাগানে থাকা যে কোনো সিজনাল প্ল্যান্টকে আপনাকে বাঁচাতে হবে। শীতকালীন যে কোনো ফুল গাছকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। এবার ওটা প্রয়োগ করার পরে কিন্তু আপনাকে যে খাবারটি বললাম, এটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে। মাঝে মাঝে ফাঙ্গালের আক্রমণ ঘটবে, দেখবেন হঠাৎ করে পাতার নিচের দিক থেকে দেখবেন বৃন্তগুলি পচতে শুরু করছে। যে সমস্ত ফুলগুলি ফুটে যাচ্ছে, সে সমস্ত ফুলগুলি ঝরে যাওয়ার পর দেখবেন সেখানে বীজ থাকবে। সেই বীজগুলিকে যদি আপনি রেখে দিতে চান, তাহলে রেখে দিতে পারেন, কারণ এদের বীজ রেখে দিয়ে পরবর্তীতে আবার আপনি চারা তৈরি করে সেখান থেকে আবার সুন্দর আপনি ফুল পেয়ে যাবেন। খুব ইজি পরিচর্যার একটি গাছ। তো সব রকম প্রসেসিং আপনাদেরকে জানিয়ে দিলাম। আর মূল যে বিষয়টা, সেটা হচ্ছে খাবারটি অবশ্যই চালিয়ে যান। আর এখন তেমন কোনো কিছু নেই, খুব সহজ সরল একটা পরিচর্যার গাছ। তো আপনারা প্রত্যেকেই করতে পারবেন। আর আমার গাছগুলি তো সবে এরকম হওয়া শুরু হয়েছে, কারণ আমি অনেক লেটে করেছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।